হয়ে গেছে দর্শক বিন্দু দেখুন আপনারা ধরো ধরো আল্লাহ কিভাবে অ্যাক্সিডেন্ট লাগাই দিছে কিসে আমরা কি ব্রেক দিছেন গাড়ি লাগিয়ে গেছে যে দর্শক বিন্দু দেখুন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এই রিকশা গাড়ি পুরো দেখুন দর্শক বিন্দু চলে গেছে বিষয়টা অনেক দূর চলে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কি করছে আমরা দেখার চেষ্টা প্রাইভেট একটা কার গাড়ির সাথে এখানে এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। আমরা প্রত্যক্ষদর্শীদের মুখ থেকেই জানবো ঘটনাটা কতদূর ঘটছে। এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। গাড়ির কি অবস্থা আমরা করে মারি দিয়েছে কে? আচ্ছা এনে কি এই গাড়ির লাগে লাগছে ভাই? গাড়ির লাগে লাগাই গাড়ি এলাও সিএনজি মারিয়ে ওনার গাড়ির উপর সিএনজি মারিয়ে ওনার গাড়ির উপর সিএনজি ঘুরিয়ে তিনটা ঠিক পাশে দিয়ে পড়ে গেছে গাড়ি সহায়তা চাবি চাবি রেখে দেন গাড়ি আসলে লাইনে ফোন দিতেছি জীবনের দাম নাই তো গাড়ি পরে না আল্লাহ বাঁচাইছে আমার গাড়ি সামনে ছিল ওনার গাড়ি সামনে ছিল আমার গাড়ির পাশ দিয়ে আর সিএনজি আমারে ভাই এই কান্দা লাগাই ওই মারছে আরে ভাই রে ভাই ও দরকার সিএনজি ভাই আল্লাহ বাঁচাইছে ভাই আল্লাহ বাঁচাইছে মারতো আমি রাস্তার বাইরে যাইতাম আল্লাহ একবারে বাঁচাইছে সাইডে আছে গাড়িতে পরে তো না ভাইয়া সাইড করে দেন আল্লাহ বাঁচাইছে ওটা বিপদ হইতে পারে আল্লাহ বাঁচাইছে বাইরে তো শিখতে যাইতে রাখতে পারে সরকারি আরো দূরে শিখতে আমি যাইতাম কইলাম কি যে আমি কমলা পুলিশে দূরে যাইতাম ভাই সিএনজি আমি এদিকে যাইতেছিলাম ওই সত্যবাদের দিকে তো অনেক ঘটনা ঘটছে উনি ওনার গাড়ি আছে সামনে ওনার গাড়ি আছে সামনে গাড়ি লাগে গেড়ে লাগছে ওনার গাড়ি এবারে সিএনজি লাগে লাগছে সিএনজি তো ট্রাক খাইয়া ঠিক আছে উল্টি দিছে সিএনজির এই অবস্থা খুবই খারাপ গাড়ি সেট করে দেন গাড়ি সেট করে দেন গাড়ির অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। গাড়ির অবস্থা খুবই ভয়াবহ। কি একটা অবস্থা হয়েছে, সিএনজি সংঘর্ষ, সিএনজি নোহা এই এটার সাথে উল্টে গেছে। মানে সামনে ছিল গাড়ির সাথে ছিল ওই যে নোয়া গাড়িটা, ওই গাড়ির এটার লগে আছে পাশে, ও চাপাইতে গেছে, এই স্পিড ব্রেকার দেয় না, এক কার গাড়ি পাল্টিকে 3 পাল্টি দিয়ে সামনে পড়ে গেছে। ওই গাড়িটা ধরেন ভাই, ওই গাড়িটা ধরেন ভাই, প্রাইভেট অবশ্যই গাড়ি সহ এই সমস্যাটা, এবং গাড়ির কোনো নাম্বার প্লেট আমার গাড়ি আইল্যান্ডে প্রত্যেকটা গাড়ি ছোট করে
আমি বাইকের আবার কিছু করে একটু হালকা বাইক গাড়ি পরে না আমাকে কত বাবা মারাত্মক ট্যাক্সি মারবে মারামারি করতে আইছি আমরা ভাই যদি মারে তোর ক্লাসে ক্যামেরা মারি তুই বাঁচতে পারবি তোর কি তোর বাপের নেতার কোন অঞ্চল থেকে করে যেতে পারবে না ভিডিওতে এমনি তো সবই ভাবে উঠ দিকেছে আর ফলাই না ভাই ও বাস করে না সাবিলান ভাই নাইমিসেল লাগবে ভাই ও সাবিলে বড় নাইমিসেল লাগবে নাইমিসেল লাগবে আমি তো আর ভাই আমরা সাবিলান ভাই আমি এই হুড়া ভাই ক্ষতি দিতে পারবে ওদের কাম দেবে ভাই লাইন নেই আবার কিছু হেডফোন আছে পরে আবার আবো হাইটে করবে চাবি দেখতে চাবিটা ও টাঙ্গি যাইতে পারবে না গাড়ি চাবি থেকে বাবা চাবি দিয়ে দিন ভাই আমরা তো মারবেন আমরা চাবি দিলে সমস্যা লাগাবি আর করতে ইনসেট লাগাবি আর ওই উনি কিন্তু করি হ্যাঁ বুঝতে ভাই সিনজালা কি কোন কাজ বলতা আছে হ্যাঁ না না মুন না বাবু এই ইনসেট দেবে পুরোই বাইরেন ভাই আমার পরিষ্কার মারবে মারি তিন দিনে কাম দেয় গাড়ি হুন্ডার ইনসেট কাছে আছে ইউজিক আরে আমার কাছে আছে 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 সবই আমি নাম্বার দিয়ে দিছি তো বলবো শুনে পড়ে আর আমার ফোন করতে দেই ভিডিও আপনি এখানে আপনারই করতে भैया तो लगे हमने तो इनसे लागू नहीं हमने ज्यादा पैसे बेहतर तो पैसे भाई गाड़ी उनसे बंद से ये लगाई क्यों को आगरा क्यों देखते हो ना उनसे पांप पर उठ लेंगे ना झगड़ा करो ना मार्केट गाय तो आते ना भाई मारा गाय আমরা কোন দিন যেতে চাই না কাজটা করছে অন্যায় করতে মালিক আসছে এই আমার সাথে আয় মামা এই আমার লাগাও কেউ কিছু কইবে না সমস্যা কি আমরা কেউ কিছু কইবে না কেউ কিছু কইবে না যা আমার গাড়ির চাবিটা রাখো তুমি নিচে ভাই জানা দিই লোক কিছু হয় না চাবি কার কাছে আচ্ছা এ প্রেস এ ভাই এই চাবি আমার ধরে চাবি তোর কাছে চাবি দাও যা এ আমি যাই আরে আমার কাছে না ভাই আমরা ডক্টর বানাই দেব ডক্টর বানাইবে না আরে হেড করে মারিলে না আমার সমাধান করতে নাই তো মালিক এই আছে মালিকের লাগাবো বল হ্যাঁ একদম ওই এনে ভালো হইছে ইয়ার আগে মসল সমস্যা এই যে দিন আমরা করব বছর একটা দিন আচ্ছা মালিকের কাছে ভাইয়া আমি ওই একটু বরফ দেন চাইতো হাতে কোথায় লাগছে ভাই হাতে লাগছে একটু দেন একটু হাতে দেন বরফ দেন গাড়ি পরে না যে আল্লাহ বাঁচাইছে তুমি যদি সিএনজি করে দিতে পারো ওয়া দেখো ইঞ্জিনিয়ারিং করে দিয়েছে ভাই গাড়ি কাউকে বাইক থেকে চাই তো দিছিল আরে দাদা আমার এটা দেখে এনে আই আমার খাদ্য আমার সরব এসে মনে করে বাবাইয়া ওর বাইক আছে বাইক আছে মারতে পুরো সিএনজি
মানে আমার অর্ধেক লাগছে লোয়ার বাম্পারটা কেরাম ওই লোয়ার বাম্পার গাড়ির ভিতর আর কি টাকা আপনাদের লোয়ার কে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কি টাকা আপনাদের লই যায় দর্শক বিন্দু এই সেই স্পিড আইল্যান্ডিং যেটি আসলে এই মর্মান্তিক অ্যাক্সিডেন্টে যেখানে ঘটনাটা ঘটছে আমি ওদেরকে একটা আইল্যান্ডটা দেখাই যে এত বড় একটা আইল্যান্ড এখানে গাড়িওয়ালা প্রত্যক্ষ বলছে যে আমি এই আইল্যান্ডটা দেখেই নাই আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে গাড়িগুলো স্লো করে যাইতেছে এই কিন্তু আইল্যান্ড এটা একটি বড় একটা আইল্যান্ড কিন্তু সেই আইল্যান্ডটাকে এমন ভাবে মাইরে দিছে যে সিএনজিটা যদি আপনাদেরকে আমি আরেকবার একটু দেখাই সামনে নিয়ে ঘটনার যে সিএনজিটা আপনাদের দেখাচ্ছি দর্শক বিন্দু এই সিএনজিটা এই জন্য আমি মানে বলা যায় যে ওনার দুজনই খুব আহত হয়ে গেছে এবং ঘটনাস্থলে এখন পুলিশ আসছে আশা করি একটা সঠিক সমাধান হবে তো এইভাবে আসলে দেখেন রাস্তাঘাটে দিনকে দিন অ্যাক্সিডেন্ট বেড়েই চলছে ঈদের দিন আজকে এখানে ঈদের দিনে অ্যাক্সিডেন্ট হচ্ছে একদম ভিতরের সাইডগুলোতে অনেকটাই হয়ে গেছে দর্শকবৃন্দ আপনাদেরকে তো দেখালাম আমি গাড়ি চালাচ্ছিলাম আমি পিছনে ছিলাম আল্লাহ অবশ্যই একটা ব্লেসিং বলতে গেলে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্যক্তি তাতে তার বেঁচে থাকার কথা না কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার মনে হচ্ছে হয়তোবা তিনি সুস্থ হবেন এবং তাকে অলরেডি মেডিকেলে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে চলে আসছে এখন পুলিশ এই বিষয়টি পুরোপুরি তদন্ত করবে এবং আশা করি এটা সুষ্ঠু সমাধান হবে তো আমি বারবারই আপনাদেরকে বলি আজকে ঈদের দিন পবিত্র ঈদুল আজহা আমি আপনাদেরকে ঈদ মুবারকও বলতে পারি না কারণ আমি সাধারণত শুরু করছি একদিকে যাত্রা ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটছে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন পিছন সামনা গাড়ি সবসময় দেখবেন লুকিং গ্লাস ফলো করবেন কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে ঘটনা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক হতে পারে কারণ আমাদের জন্য আমাদের পরিবার অপেক্ষা করে এবং এখানে বিপদে পড়ার পরে ড্রাইভার মনটা খুবই খারাপ হয়ে গেল ঈদের দিন একটু বেরোইছিলাম ঘুরতে কিন্তু এইরকম কিছু কাণ্ড কারখানা যেগুলো আসলে খুবই দুঃখজনক মানে এটা আসলে কারো কাছে বলাও যায় না আমি সবাইকে যেন সাবধান করে এই যে বড় বড় বাস সামনে দেখতেছেন বড় বড় যে বাসগুলো আসতে আছে এই বাসগুলোতে যে কোনো মুহূর্তে এদের ব্রেকের কোনো অস্তিত্ব নাই এরা কখনো স্বাভাবিক ব্রেক চাপে না এবং এই যে ছোট ছোট বাজারগুলো এরা কোনোভাবেই স্লো করে না গাড়ি এটা খুবই দুর্ভাগ্যজনক এবং যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটতেই পারে আমি সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই সবসময় বলি যে আপনারা যারা গাড়ি চালান বাইক চালান সিএনজি চালান প্রত্যেকের যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে পথিমধ্যে এবং এই যে আজকের ঘটনাটাই আমি সরাসরি আপনাদেরকে লাইভে দেখালাম ঘটনাটা আপনারা দেখলেন এটা খুবই মর্মাহত এবং খুবই মর্মান্তিক এর চাইতেও একটা স্পট ডেড হইতে পারতো বা আরো খারাপ কিছু হইতে পারতো কিন্তু আল্লাহ রহমানুর রাহিম তিনি হয়তোবা এই যাত্রায় একটা বড় বিপদ থেকে রক্ষা করছে কিন্তু তারপরও এখন পুলিশ ওখানে আসছে ঘটনাস্থলে আশা করি এটা সুষ্ঠু সমাধান করবে তো এইভাবেই এটা বলার একটাই কারণ আমি আর ভিডিওতে বেশি কথা বাড়াবো না আজকে ঈদের দিন সবাই যে যার মতো ব্যস্ত আছেন আমি এটাই বলতে চাই সুস্থ থাকুন সাবধানে থাকুন নিরাপদে বাড়ি ফিরুন নিরাপদে পরিবেশে থাকুন যারাই গাড়ি বা বাইক যে কোনো চালান নিয়ন্ত্রণ মোতাবেক চালানোর চেষ্টা করুন এবং পিছনে সামনে লুকিং গ্লাস অবশ্যই ব্যবহার করুন